আজ ঈদের চতুর্থ দিন। আজকে আমাদের সফর আমাদের গ্রামের তরমুজ ক্ষেত ঘুরে ঘুরে দেখবো, তরমুজ খাবো, আর বাকিটা তরমুজ খেতেই কথা হবে। চলো। গ্রামের সুন্দর পথ ধরে আমরা হেঁটে চলেছি আর এক প্রান্তে। আগেই বলেছিলাম আজকের লক্ষ্য তরমুজ ক্ষেত। আমরা আমাদের সুফলা সুজলা সুন্দর গ্রামের তরমুজ খেতে তরমুজ খাবো, সবাইকে দেখাবো এবং সবাইকে আমন্ত্রণও আগে থেকে জানাচ্ছি। যদিও কেউ আসতে পারবেন না, তবে অন্য যে কোনো দিন আসলে আমরা তাদেরকে সময় দেবো, তরমুজ খাবো এবং খাওয়াবো। থ্যাংক ইউ। আমার গ্রাম আমার অহংকার। আর এই গ্রামের প্রত্যেকটা ভাজে ভাজে লুকানো এক সৌন্দর্য, এক অপরূপ সৌন্দর্য। তেমনি একটু সুন্দর চলার পথে আমরা দেখতে পাচ্ছি আমার গ্রামে ঠিক নেই, কিন্তু এই কাঁচা গাছে যে এত সুন্দর ফুল হয় এটা দেখার সৌভাগ্য শুধু মনে হয় আমাদেরই, কারণ আমরা এই গ্রামে জন্মেছি। তাই আপনাদের সাথে আমরা শেয়ার করছি অনলাইনে। দেখুন সুন্দর একটা কাঁটা গাছের ফুল। আমরা এই কাঁটা গাছটা হয়তো অ্যাভেলেবেল দেখেছি, কিন্তু এই কাঁটা গাছে যে এত সুন্দর ফুল হয়, ফুলটা কি কখনো দেখার সৌভাগ্য হয়েছে? এই সৌভাগ্য নিয়ে আমরা জন্মেছি, তাই আমরা বারবার বারবার এরকম সৌভাগ্য দেখতে পাই। দেখুন ফুলটা স্পর্শ করতে যে অনেকগুলি কাঁটা আমার হাতে বিদ্ধ হয়েছে, একটা একটা করে ছড়াচ্ছি। এমন ফুলের স্পর্শে হাজার কাঁটার আঘাত পেতে আমি প্রস্তুত। বন্ধুরা, আমরা আজ যেখান থেকে তরমুজ উঠাতে ইচ্ছা করছি, ইতিমধ্যে আমরা সে ক্ষেতের নিকটে পৌঁছে গেছি এবং ক্ষেতের মালিকের সাথে সৌজন্য সাক্ষাৎ করছি। এরপর তার অনুমতিক্রমে আমরা একটি পাকা টসটসে তরমুজ উঠালাম। আলহামদুলিল্লাহ, তরমুজটি কেটে খেলাম এবং উপস্থিত দর্শক যারা ছিল তাদেরকে একেবারে নিজ হাতে খাওয়ানোর চেষ্টা করলাম। প্রিয় দর্শক, আমাদের এখন তরমুজ ক্ষেত থেকে বিদায় নেওয়ার পালা। চলুন আমরা আরও সামনে এগিয়ে যাই।